আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিকমতো পড়াশোনা করছো তো নাকি ফাঁকি দিচ্ছ? এখন তো উইন্টার সিজন, বছরের শেষ, এখন কিন্তু খুব ঠান্ডা, সবাইকে সতর্ক থাকতে হবে। তো সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করছো আশা করি। আর হ্যাঁ, তোমরা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাও, স্পোকেন ইংলিশ, ইংরেজিতে কথা বলে শিখতে চাও, তারা আমাদের স্পোকেন ইংলিশের এই বইটি সংগ্রহ করবে। এই বইটি আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় প্রেরণ করে থাকি। আর প্রবাসী বন্ধুরা যারা আছে তারা ওই বইটি নিতে আগ্রহী থাকলে সরাসরি আমাদের কমিউনিকেশন লিঙ্কের নাম্বারে যোগাযোগ করবে। যে এখানে আমাদের উপরে 2টা নাম্বার দেওয়া আছে, এখানে ফোন করে কথা বললে হবে। আর প্রবাসী বন্ধুরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের এই যে নিচের নাম্বারটা, এটা যোগাযোগ করলে হবে। সো ডিয়ার লার্নার্স, ইংরেজি শিখতে হবে, ঠিক আছে? তো মূল ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। এখন মূল ক্লাস নিয়ে কথা বলবার যারা বইটি নিতে আগ্রহী তারা আজই অর্ডার করুন। এই বইটির ভিডিও ক্লাসের লেসনগুলি আমাদের ইউটিউব চ্যানেলে সাজানো আছে, সেখান থেকে দেখুন, বইটি প্র্যাকটিস করুন। বাসায় বসে আপনার ইংরেজি কোর্স কমপ্লিট হবে ইনশাল্লাহ। খুবই সহজ একটি ম্যাটেরিয়াল আপনাদের জন্য, যারা সহজে ইংরেজি শিখতে চান তারা আজই অর্ডার করবেন। থ্যাংক ইউ। ওকে, তো এখন কাজের কথায় আসি। সেটা হচ্ছে যে মূলত যেহেতু এখন শীতকাল, শীতকালে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে, ঠিক আছে? ওকে, আমি বললাম যে আমি শীতকাল পছন্দ করি। তো শীতকাল ইংরেজিটাকে, এই ভোকাবুলারিটা আমাদেরকে আগে জানতে হবে। আমরা অনেকে জানি যে শীতকাল, এটাকে আমরা বলি তো উইন্টার। খুব প্র্যাকটিক্যাল কিছু বিষয় শেখাবো আজকে। ক্লাসটি কেউ স্কিপ করবে না, মানে টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। ওকে, সো শীতকাল উইন্টার বলা যেতে পারে। আবার উইন্টার সাথে আমরা যেহেতু কাল বলা হচ্ছে, উইন্টার সিজন এরকম বললেও হবে, উইন্টার সিজন বা উইন্টার ইউজ করলে হয়। তো আমাদের লেসন প্ল্যানে যে বিষয়গুলো আমি আজকে লেসন প্ল্যানে রেখেছি, আমি সেখান থেকে তোমাদেরকে শেয়ার করবো এই বিষয়গুলি। যেমন তুমি প্রথমে যদি একটা বাক্য বলো যে আমি শীতকাল পছন্দ করি, তাহলে তোমাকে কি বলতে হবে? যে আই লাইক উইন্টার সিজন। তুমি বলবে আই লাইক উইন্টার সিজন, আই লাইক উইন্টার সিজন। SESON, সিজন বানানটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আবার তুমি যদি শুধু এইটুকু বলো যে আই লাইক উইন্টার, দ্যাটস অলসো কারেক্ট, সেটাও সঠিক কিন্তু, আই লাইক উইন্টার। অথবা তুমি বললে আই লাইক উইন্টার সিজন। কিন্তু আমি এখানে আরেকটি বাক্য বললাম যে সে শীতকাল পছন্দ করে না, সে শীতকাল পছন্দ করে না। তখন আমাদের কী বলতে হবে? সে যখন দিব তখন হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা জানি, তাই এরপরে কিন্তু না অর্থে আমরা ডোন্ট না দিয়ে আমরা দিব ডাজন্ট, DOES, এর সাথে আমরা an apostrophe T, হি ডাজন্ট লাইক উইন্টার। তাহলে এর বাংলাটা কি দাঁড়াচ্ছে? যে সে শীতকাল পছন্দ করে না, হি ডাজন্ট লাইক উইন্টার, হি ডাজন্ট লাইক উইন্টার, সে শীতকাল পছন্দ করে না। দেখা যাক পরবর্তী লেসন প্ল্যানে আমাদের পরবর্তী যে বিষয়টি রাখা হয়েছে। এরপরে আমি যদি তোমাকে বলি যে শীতকালে আমরা কনকনে ঠান্ডা অনুভব করি। এখন এই কনকনে শব্দটি তুমি আসলে কি লিখবে? কি বললাম? কনকনে। তাহলে তোমাদেরকে খেয়াল করতে হবে, বোর্ডের দিকে লক্ষ্য রাখবে সবসময়। কনকনে মানে কামড়ানোর, অনেক বেশি ঠান্ডা পড়ে না, যেমন এখন তো এই ভিডিওটি যখন আমি উপহার দিচ্ছি তখন তো ডিসেম্বর চলছে, ঠিক আছে? তো এই কারণে ডিসেম্বরের শেষের দিক আমরা এখন প্রচণ্ড ঠান্ডা অনুভব করছি, স্পেশালি ইন বাংলাদেশ, অলসো ইন ইন্ডিয়া, নেইবারিং কান্ট্রি অলসো। সো কনকনে, কথাটা হচ্ছে কনকনে, এটাকে আমরা বলবো বাইটিং। আসলে ভোকাবুলারি তুমি যদি না জানো তাহলে তো ইংরেজি বলতে পারবে না, এই জন্য তোমাকে ভোকাবুলারি জানতে হবে। তাহলে কনকনে ইংরেজিটা তুমি বলবে বাইটিং, বাইটিং। ওকে, কি বলতে হবে? বাইটিং। তাহলে আমি বললাম যে শীতকালে আমরা কনকনে ঠান্ডা অনুভব করি, তাহলে উই ফিল বাইটিং কোল্ড, আমরা এভাবে বলবো, উই ফিল, আমরা অনুভব করি। এবার তোমাকে বলতে হবে বাইটিং কোল্ড, বাইটিং কোল্ড, আমরা কনকনে ঠান্ডা অনুভব করি কখন? উই ফিল বাইটিং কোল্ড ইন উইন্টার, উই ফিল বাইটিং কোল্ড ইন উইন্টার, শীতকালে আমরা কনকনে ঠান্ডা অনুভব করি। খুবই সহজ বিষয় কিন্তু। দেখা যাক পরবর্তী বাক্যটি আমি তোমাদের জন্য কি রেখেছি। তার আগে কোনো ভোকাবুলারি আমাদের অজানা আছে কিনা সেটা আমরা দেখব। কনকনে ঠান্ডা অনুভব করি, এরপরে তোমরা তো খেজুরের রস খাও অনেকে, কিন্তু হ্যাঁ আমিও পছন্দ করি, তবে এখন বর্তমানে খেজুরের রস খুব একটা পাওয়া যাচ্ছে না, গাছের সংখ্যা কমে গেছে, সে বিষয়ে আমি কথা বলবো। তো যাই হোক, শীতকালে, শীতের সকালে খেজুরের রস পাওয়া যায়, শীতের সকালে খেজুরের রস পাওয়া যায়। তো এটাকে আমরা যদি পাওয়া যায় এই অর্থে মানে কি, যেটা সহজপ্রাপ্য, সাধারণত আমরা বলি যে উইন্টার সিজনে, তাই না? তাহলে শীতের সকালে খেজুরের রস পাওয়া যায়, তাহলে তুমি বলবে খেজুর, খেজুর ইংরেজি জানা আছে, ডেট, DATE। আবার রস যখন বলবে তখন তুমি বলবে জুস, তাহলে ডেট জুস ইজ অ্যাভেলেবল, AVAILABLE, অ্যাভেলেবল। Date juice is available in winter,
মর্নিং শীতের সকালে খেজুরের রস পাওয়া যায়। ওই পাওয়া যায় বলতে সহজপ্রাপ্য, সেক্ষেত্রে আমরা অ্যাভেলেবল শব্দটি এখানে ইউজ করতে পারবো। তাহলে শীতের সকালে খেজুরের রস পাওয়া যায়, তুমি বলতে পারো ডেড জুস ইজ অ্যাভেলেবল ইন উইন্টার মর্নিং। ডেড জুস ইজ অ্যাভেলেবল ইন উইন্টার মর্নিং। কিন্তু এখনকার দিনে আগের মতো খেজুরের রস পাওয়া যায় না। তাহলে তুমি এটাকে কি বলবে? এখনকার দিনে এই শব্দটির ইংরেজি তুমি কি বলবে? এটাকে কিন্তু তোমাকে বলতে হবে নাওয়াডেজ। তবে বাক্যটা শুরু করেছিলাম কিন্তু দিয়ে, তাই না? তাহলে তোমার বাংলা বাক্যটি কি? যে কিন্তু এখনকার দিনে আগের মতো খেজুরের রস পাওয়া যায় না। তাহলে তুমি পুরো বাক্যটি বলবে যে বাট, এটা দিয়ে শুরু করো, বাট নাও ডেজ। নাও এ ডেজ মানে হচ্ছে এখনকার দিনে, বাট নাও ডেজ। ডেড জুস, ডেড জুস বলবে, ইজ নট অ্যাভেলেবল। অ্যাভেলেবল মানে কি? সহজপ্রাপ্য বা পাওয়া। তাহলে বাট নাওয়াডেজ ডেড জুস ইজ নট অ্যাভেলেবল লাইক বিফোর। আগের মতো এই অর্থে তুমি বলবে লাইক বিফোর। তাহলে পুরো বাক্যটা বাংলা বাক্য, কিন্তু এখনকার দিনে আগের মতো খেজুরের রস পাওয়া যায় না। কি বললাম? এখনকার দিনে আগের মতো খেজুরের রস পাওয়া যায় না। তাহলে তুমি ইংরেজিটা বলবে বাট নাওয়াডেজ ডেড জুস ইজ নট অ্যাভেলেবল লাইক বিফোর। লেটস সি দ্য নেক্সট। ওকে ডিয়ার লার্নার্স, এবার আমি আরও কিছু বাক্য শেয়ার করবো। তোমরা অবশ্যই স্ক্রিনে ফলো করবে বাক্যগুলি, কেমন? আমি বেশ কয়েকটি বাক্য তোমাদেরকে দেখিয়েছি, তোমরা স্ক্রিনে ফলো করবে। সেখান থেকে সাবটাইটেল ফলো করে প্রয়োজনে তোমরা নোট করে নিবে এবং এভাবে বলার প্র্যাকটিস করবে, পাশাপাশি লেখাও প্র্যাকটিস করবে যে আমি এই বাংলা বাক্যের ইংরেজিটা লিখতে পারি কিনা এবং সঠিকভাবে বলতে পারি কিনা। ওকে, তাহলে আমাদের লেসন প্ল্যানের নেক্সট সেন্টেন্স এখানে আমি রেখেছি যে শীতকালে অনেক টাটকা যেটা ফ্রেশ বলা হয়, শীতকালে অনেক টাটকা শাকসবজি পাওয়া যায়। শীতকালে অনেক টাটকা শাকসবজি পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে মেনি ফ্রেশ ভেজিটেবলস, এই অংশটুকু সাবজেক্ট। ওকে, মেনি ফ্রেশ ভেজিটেবলস আর অ্যাভেলেবল ইন উইন্টার। মেনি ফ্রেশ ভেজিটেবলস, ভেজিটেবল উচ্চারণটা তোমরা করবে ভেজিটেবলস। তাহলে মেনি ফ্রেশ ভেজিটেবলস আর অ্যাভেলেবল ইন উইন্টার। মেনি ফ্রেশ ভেজিটেবলস আর অ্যাভেলেবল ইন উইন্টার। খেজুরের রস যেটা, খেজুরের রস তো আমরা পোড়াই বা জ্বালাই। এটা পোড়ালে, জ্বালালে, অনেকক্ষণ ধরে জ্বালালে সেটা কি হয়? গুড়ে রূপান্তরিত হয়ে যায়। সুইট মিটার, একটা মিষ্টি সুইটে রূপান্তর হয়, তাই না? সুইট যেটা মিষ্টি। ওকে, তো আমরা অনেকে এটা পছন্দ করি, তাই খেজুরের রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয়। তাহলে এই কথাটি তুমি যদি বলতে চাও, তোমার এখানে প্রথমে ভাবতে হবে তাহলে কী তৈরি করা হয়? গুড় তৈরি করা হয়। গুড় ইংরেজি কি? এখন গুড় ইংরেজি আমরা কেউ বলি ট্রিকেল, কেউ বলি মোলাসেস। তো মোলাসেস শব্দটা আপাতত ইউজ করলাম। কেউ বলে যে স্যার ওটা তো ঝোলা গুড়, বা ওটা তো খুব বেশি লিকুইড, পাতলা বা অ্যাটসেট্রা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো আমরা যাই হোক সেটা দিয়ে আমরা বলতেছি। তাহলে বাংলা বাক্যটা হচ্ছে খেজুরের রস জ্বালিয়ে গুড় তৈরি করা হয়। তাহলে মোলাসেস ইজ প্রিপেয়ার্ডও বলতে পারো, মেডও বলতে পারো। তাহলে মোলাসেস ইজ মেড বাই বার্নিং খেজুরের রস। তাহলে মোলাসেস ইজ মেড বাই বার্নিং ডেড জুস। মোলাসেস ইজ মেড বাই বার্নিং ডেড জুস। ওকে, বিশেষ করে অনেকে তো আমরা কষ্ট পাই, মানে প্রচণ্ড ঠান্ডায় তো বেশি কষ্ট হয়, যেটা those who are young actually they don't feel so much sufferings, but actually those who are older persons or the children actually they face different problem, they have to suffer a lot. So এই কারণে আমি এই বাক্যটি বলতেছি যে শীতকালে বৃদ্ধ এবং শিশুরা অনেক কষ্ট ভোগ করে। কারা? বৃদ্ধ এবং শিশুরা। তাহলে এই বৃদ্ধ এবং শিশুকে তুমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করে এই বাক্যটি বলবে দা old people and the children. The old people and the children suffer a lot in winter. The old people and the children suffer a lot in winter. তাহলে এখানে দরিদ্র শ্রেণীর মানুষ, এই ইংরেজিটা তোমাকে করতে হবে যে দরিদ্র শ্রেণীর মানুষ। তুমি এখন বললে যে দ্য পোর পিপল, এটা বললেও হবে, দরিদ্র মানুষ বা দরিদ্র শ্রেণীর মানুষ। তাহলে দরিদ্ররাও শীতকালে অনেক কষ্ট ভোগ করে। দ্য পোর পিপল সাফার a lot in winter. দ্য পোর পিপল, এখানে তারাও অনেক কষ্ট ভোগ করে, অর্থাৎ তুমি অলসো শব্দটি ইউজ করতে পারো। দ্য পোর পিপল অলসো সাফার a lot. দ্য পোর পিপল অলসো সাফার a lot in winter. দরিদ্র লোকেরাও শীতকালে অনেক কষ্ট ভোগ করে। তারা যে কষ্ট ভোগ করে দরিদ্র শ্রেণীর লোকেরা, তার একটা কারণ আছে, তাদের পর্যাপ্ত পরিমাণ কি নাই? গরম কাপড় নাই, অর্থাৎ শীতের যে বস্ত্র, শীত বস্ত্র, হ্যাঁ, সেটা নাই। তো আমরা এখানে বললাম যে কারণ তাদের পর্যাপ্ত গরম কাপড় নাই। Because they don't have enough warm clothes. Because they don't have enough warm clothes. যাদের আমাদের এক্সট্রা গরম কাপড় আছে বা অব্যবহৃত রয়েছে কিন্তু সেটা আমরা ব্যবহার করি না, সেটা আমরা দান করে দিতে পারি। তো এর থেকে বলা হচ্ছে যে শীতকালে, বাক্যটা আবার দেখতে হবে, বাংলা বাক্যটা আমি যেটা বললাম যে আমাদের শীতকালে দরিদ্রদেরকে গরম কাপড় দান করা উচিত। তাহলে উই শুড ডোনেট warm clothes to the poor people.
We should donate clothes to the poor people in winter. We should donate clothes to the poor people in উইন্টার। সাবটাইটেলগুলো দেখে তোমরা নোট করে নেবে, ঠিক আছে, এবং প্র্যাকটিস করবে বেশি বেশি। বাক্যগুলো খুব বেশি জটিল না, এটা প্র্যাকটিক্যালি শেয়ার করলাম, যেহেতু এখন উইন্টার সিজন, প্র্যাকটিক্যাল সময় অনুযায়ী কিছু শেয়ার করা ভালো। ওকে, তাহলে তোমরা নতুন কিছু শিখতে পারবে। শীতকালে আমরা কিন্তু অনেকেই কী করি, বিভিন্ন রোগে ভুগি, ঠান্ডাজনিত। এই জন্যই বাক্যটা রাখা যায়, শীতকালে আমরা ঠান্ডাজনিত রোগে ভুগি। তাহলে শীতকালে আমরা ঠান্ডাজনিত রোগে ভুগি, আমরা সাবজেক্ট। উই সাফার ফ্রম cold related diseases in winter. We suffer from cold related diseases in winter. শীতকালে আমরা ঠান্ডাজনিত রোগে ভুগি। আমরা অনেকে ঠান্ডা পানি পান করি বা গরম করার গাফিলতি, যেটা অবহেলা করে ফেলি, গরম করি না, করলে করতে পারি, না করে ঠান্ডা পানি পান করি, যে কারণে আমাদের অনেক সমস্যা হয়। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এই জন্যই বাক্যটা রাখা হয়েছে। শীতকালে আমাদের উষ্ণ পানি পান করা উচিত। তাহলে উই শুড ড্রিঙ্ক উষ্ণ পানি, এটাকে আমরা ওয়াটার বলবো। বানানটা কিন্তু WARM। উই শুড ড্রিঙ্ক ওয়াটার in winter. We should drink water in winter. আমরা অনেকে কম পানি পান করি, মানে পানি তো ভালো লাগে না, মানে পানি বা জল যেটা ঠান্ডা, এর কাছে আমাদের যেতে ইচ্ছে করে না। শীতকালে সিম্পলি কিন্তু আমরা অনেকে অল্প পরিমাণ পানি পান করি। তা এই বাক্যটা রাখছি যে শীতকালে আমরা অনেকেই কম পানি পান করি। তাহলে মেনি অফ আস, আমাদের অনেকেই, মেনি অফ আস, এই গঠনগুলো দেখতে হবে খেয়াল করে। তাহলে মেনি অফ আস ড্রিঙ্ক less water in winter. Many of us drink less water in winter. কিন্তু শীতকালে আমাদের বেশি বেশি পানি পান করা উচিত। But we should drink more water in winter. But we should drink more water in winter. আমরা সবাই জানি যে সম্প্রতি কিন্তু আমাদের দেশে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে, যে ক্ষেত্রে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও শোক প্রকাশ করেছেন যে আমাদের এই যে আকস্মিক লঞ্চে যে অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডে অনেকেই প্রাণ হারিয়েছেন, যদিও এটা অত্যন্ত দুঃখজনক। তো এরকম একটা বাক্য আমি রেখেছি, যেটার ইংরেজিটাও আমরা শিখে নিতে পারবো। তাদের জন্য দোয়া করি আমরা, আল্লাহ তাদেরকে সবাইকে মাফ করুক। সম্প্রতি লঞ্চে অগ্নিকাণ্ড আমাদের দেশের অনেকেই, সম্প্রতি লঞ্চে অগ্নিকাণ্ডে আমাদের দেশের অনেকেই প্রাণ হারিয়েছে। তাহলে মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, প্রাণ হারিয়েছে, তার মানে কি হ্যাভ ডাইট বলা যেতে পারে, হ্যাভ লস্ট বলা যেতে পারে, বিভিন্ন কথা বলতে পারো তোমরা। ওকে, তাহলে আমরা বলবো যে সম্প্রতি লঞ্চ অগ্নিকাণ্ডে আমাদের দেশের অনেকেই প্রাণ হারিয়েছে। তাহলে মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি হ্যাভ লস্ট দেয়ার লাইফস ইন দ্য রিসেন্ট লঞ্চ ফায়ার। আমরা এখন পরিশেষে বলতে পারি যে আমরা তাদের জন্য মাগফিরাত কামনা করি সৃষ্টিকর্তার নিকট, মানে যারা অগ্নিকাণ্ডে, যে লঞ্চ অগ্নিকাণ্ডে মারা গেছে, আমরা তাদের জন্য সৃষ্টিকর্তার নিকট মাগফিরাত কামনা করি। আমরা আল্লাহর নিকট তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাহলে আমরা বলবো যে উই আস্ক ফর দ্য ফরগিভনেস। মাগফিরাত বলতে মুক্তি বা ক্ষমা, যেটা ক্ষমা প্রার্থনা করা, এটাকে আমরা বলতে পারি যে উই আস্ক আল্লাহ, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। উই আস্ক আল্লাহ ফর দ্য ফরগিভনেস অফ দেয়ার সোলস। উই আস্ক আল্লাহ ফর দ্য ফরগিভনেস অফ দেয়ার সোলস। আমরা আল্লাহর নিকট তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মে আল্লাহ সেটেল দেম ইন জান্নাত। আল্লাহ তাদেরকে জান্নাতে নসিব করুন, আল্লাহ তাদেরকে জান্নাতে নসিব করুন। মে আল্লাহ সেটেল দেম ইন জান্নাত। এখানে ইন প্যারাডাইস এটা বললেও হতো, জান্নাতও বলা যেতে পারে, এই ক্ষেত্রে বোঝানোর জন্য আরবি শব্দটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে মে আল্লাহ সেটেল দেম ইন জান্নাত, আমিন। সো আসুন সবাই তাদের জন্য দোয়া করি। আর ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, পরিশেষে আবারও বলতে চাই, যারা আপনারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চান, তারা আমাদের বইয়ের এই কপিটি সংগ্রহ করবেন। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা পাঠাই। আর প্রবাসী বন্ধুরা যারা সংগ্রহ করতে চান এই কপিটি, তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটাতে যোগাযোগ করবেন। আল ট্রাই টু ম্যানেজ, আমি ম্যানেজ করার চেষ্টা করবো আপনাদের জন্য। এনিওয়ে, সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মেন্টরস টিউটোরিয়াল ভিডিও রেগুলার দেখুন, আর যাদের প্রয়োজন বইটি দ্রুত সংগ্রহ করুন, ইংরেজি শিখুন, ক্যারিয়ার করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাভ এ লাভলি ডে।